আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। অঙ্কটি দেখো, এক ব্যক্তি ৮২,০০০ টাকা তার 10 বছর ও 14 বছর বয়সের দুই কন্যার নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে উভয়ে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তারা ব্যাংকে সুদের হার 8% হলে বড় কন্যার নামে কত টাকা রেখেছিলেন? বড় কন্যার নামে কত টাকা রেখেছে? তাহলে বুঝতে পারছো, এই ৮২,০০০ টাকাটা এমনভাবে ভাগ করেছে, তাহলে 20 বছর যখন দুটো মেয়ের বয়স হবে তখন তারা উভয়ই কিন্তু সুদে আসলে সমান টাকা পাবে, সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে বড় কন্যার নামে তিনি কত টাকা রেখেছিলেন? তাহলে প্রথমেই দেখো, তাহলে এই যে ছোট কন্যা আর বড় কন্যা, 14 বছরে বড় কন্যা আর 10 বছরের ছোট কন্যা, তাহলে বড় কন্যার টাকাটি খাটবে। দেখো, বড় কন্যার টাকাটি খাটবে, তাহলে 20 বছর বিয়োগ 14 বছর, তার এখন 14 বছর সমান কত? 6 বছর। এবার দেখো, ছোট কন্যার টাকাটি খাটবে, তাহলে 20 বছর, দুজনের তো 20 বছর বয়সে টাকাটা পাবে, 10 বছর তার বয়স এখন, তাহলে কত? 10 বছর। কত বছর? 10 বছর। এবার দেখো, তাহলে একজনের 6 বছর টাকাটা থাকবে আর একজনের 10 বছর টাকাটা থাকবে। তাহলে কার টাকাটা আমাদের বলেছে? না, বড় কন্যার টাকা। তাহলে ধরি বড় কন্যার টাকার পরিমাণ, বড় কন্যার টাকার পরিমাণ বড় কন্যার টাকার পরিমাণ x টাকা, তাহলে অতএব ৮২,০০০ টাকা তো দুজনকে দিয়েছে, অতএব ছোট কন্যার টাকার পরিমাণ, তাহলে ছোট কন্যার টাকার পরিমাণ তাহলে ৮২,০০০ বিয়োগ x, বড়টা বাদ দিলে, তাহলে বড়টার কত? 6 বছর। তাহলে 6 বছরে সুদে আসলে হবে, 6 বছরে বড় কন্যার সুদে আসলে হবে তাহলে আসল এক্স আর 8% এক্স ইন্টু 8% সুদ বাই 100 গুণ কত? 6 বছর। গুণ কত? 6 বছর। তাহলে এক্স প্লাস, তাহলে দেখো 4 2 8, 4 25, তাহলে এক্স 2 আর 6 আছে, তাহলে 12x বাই 25 সমান, তাহলে লসাগু হবে 25, কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 25x প্লাস 12x সমান 37x বাই 25 টাকা। তাহলে এ টাকাটা সে সুদে আসলে পাবে, এবার ছোট কন্যা 10 বছরে ছোট কন্যা সুদে আসলে পাবে। অঙ্কটি তোমাদের বোঝার জন্য আমি একবারে থরলিভাবে করছি। সুদে আসলে, তাহলে এর টাকাটা কত? ৮২,০০০ বিয়োগ এক্স প্লাস ৮২,০০০ মাইনাস এক্স গুণ 8/100 গুণ 10 বছর, তাহলে 0 একটা কেটে দিলাম, আর 2 4 আর 2 5, তাহলে সমান কত হলো? না সমান ৮২,০০০ বিয়োগ এক্স যোগ ৮২,০০০ মাইনাস এক্স ইন্টু, তাহলে 4/5, কত? 4/5। এবার দেখো, এটা থেকে যদি 4/5 আর এখানে ধরো ৮২,০০০ মাইনাস এক্স যদি কমন নিই, তাহলে পড়ে ৮২,০০০
মাইনাস এক্স সঠিক, তাহলে এখানে 1 আর এখানে 4-এর 5, তাহলে সমান কত হবে না 82,000 মাইনাস এক্স, তাহলে লসাগু হবে 5, 5 একে 5 4, তাহলে সমান কত, এটা আগের ধারে নিয়ে চলে আসি, তাহলে 9-এর 5 ইন্টু 82,000 মাইনাস এক্স হলো। এবার কি বলেছে না দেখো, এবার বলেছে কি না এই টাকাটা সমান এই টাকাটা, এই টাকাটা সমান এই টাকাটা, কারণ দুজনের টাকার পরিমাণ তো সমান হবে বলেছে। এই যে দেখো অঙ্ক বলেছে তারা সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে বড় টাকা যা টাকা পাবে সুদে আসলে, ছোটোটা তাই টাকা পাবে সুদে আসলে। তাহলে এবার আমরা লিখে দিয়ে আসছো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে 37x/25 সমান 9/5 ইন্টু 82,000 মাইনাস এক্স। যেহেতু গুণ আছে আমরা কাটাকাটি করতে পারি 5-এ, আবার এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে দেখো 37x সমান এই 5 এর সঙ্গে গুণ হলে 45 গুণ 82,000 মাইনাস এক্স, বা তাহলে 37x সমান এটা এর ভিতরে গুণ করে দাও, তাহলে 45 গুণ 82,000 মাইনাস 45x, তাহলে বা 37x এটা এধারে নিয়ে চলে এলে প্লাস হবে 45x সমান, গুণ করার দরকার নেই, কাটাকাটি সুবিধা হবে, তাহলে বা এটা যোগ করলে কত হবে 82x সমান 45 গুণ 82,000, তাহলে বা x সমান তাহলে 45 গুণ 82,000 বাই এই 82টা নিচে চলে এলো। এবার 82 দিয়ে যেহেতু গুণ আছে কাটা যাবে, 82 একে 82 আর 3টে 0, তাহলে বা তাহলে x সমান কত 45 আর 1,000 গুণ করলে 45,000 টাকা। তাহলে অঙ্কটি আশা করি বুঝতে পারলেন। তাহলে এবার আমরা ভাষাটি কি লিখব না, অতএব তিনি বড় কন্যার নামে 45,000 টাকা রেখেছিল, 45,000 টাকা রেখেছিলেন। অঙ্কটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।